এই অঙ্কের প্রশ্নটা তুমি একটু ভালো করে খেয়াল করো। এখানে আমাদের বলছে 7,7 ও -5,-10 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিভাজন বিন্দুটি ভুজ নির্ণয় করো। আমাদেরকে দুইটা বিন্দুর কথা বলছে। আমরা যদি একটা গ্রাফ আঁকি, এখানে যদি একটা গ্রাফ আঁকি, এর মতো একটা গ্রাফ আঁকি, এটাও দেখলাম অনেক ঐতিহ্যবাহী অঙ্ক অনেক জায়গায় আসছে। তো বিন্দুগুলো হচ্ছে আমি আন্দাজ করে বোঝাচ্ছি। একটা হচ্ছে 7,7, ধরো 7 ঘর গিয়ে এখানে এটা হচ্ছে ধরো 7,7 একটা বিন্দু, এটা ধরো 7, এই 7 ঘর গিয়ে এটা হচ্ছে ধরো 7,7 একটা বিন্দু এটা। আরেকটা হচ্ছে -5,10, এই -5, যদি -10 হয় এদিকে হবে বিন্দুটা, এরকম হওয়ার কথা। তাহলে -5, -10 এরকম একটা বিন্দু তাহলে হয়। তাহলে আমি যদি যোগ করে দিই এটাকে, এটা তো মূল বিন্দুগামী হয়ে যাচ্ছে। মূল বিন্দুগামী হওয়া যাবে না। এই এটা সব রাখা হয় না, বাট সমস্যা নেই, বুঝতে পারছি অঙ্কটা। তাহলে এইটা এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষকে কিন্তু বিভক্ত করছে। তাহলে এক্স অক্ষকে, এটা হচ্ছে এক্স অক্ষ কোনটা, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আমি লাল কালি দিয়ে দেখাই দিই এক্স অক্ষ কোনটা। এটা হচ্ছে এক্স অক্ষ, এই দেখো, এই এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষকে অ্যারো দিবা, কিন্তু অ্যারো না দিলে কেটে দিবে। এই এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, যে এই বিন্দুতে ও একটা অনুপাতে বিভক্ত করছে, সেই অনুপাতটাকে আমরা এখন কাজ করব সেটা নিয়ে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ধরো বি। মনে করি এটা হচ্ছে একটা বিন্দু সি, এভাবে আমরা লিখতে পারি। মনে করি সি এ বি কে k:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে সি বিন্দুর যে স্থানাঙ্কটা হবে, সেটা হবে সি কনগ্রুয়েন্ট টু, এটা হবে কে প্লাস 1, এটা না লিখলেও চলবে, আর এখানে হবে কে প্লাস 1, কমা এটাও একই কে প্লাস 1, লিখতেছি না, কে প্লাস 1। তাহলে এখানে হবে x2। দেখো x2 কোনটা, কাকে 1 ধরতেছো, কাকে 2 ধরতেছো। সি এ বি কে যদি ks2 1 অনুপাতে বিভক্ত করে, এটাকে 1 ধরতেছি আমরা, তাহলে x1 y1, আর এটা হচ্ছে x2 y2। তাহলে অর্থাৎ এসি ইজ টু যে বিসি, এটার মান হচ্ছে ks2 1, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে x1 যদি এটা হয়, তাহলে x2টা এখানে বসবে, অর্থাৎ -5টা বসবে এখানে, -5 এর মানটা এখানে বসবে, আর এখানে বসবে x1 এর মানটা, অর্থাৎ 7, আর এখানে y2 এর মানটা বসবে, অর্থাৎ -10, -10 এর মানটা এখানে বসবে, আর y1 এর মানটা এখানে বসবে, অর্থাৎ 7। এবার আমরা যদি ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে -5k প্লাস 7, ও এই কালিটা তো দেখা যাচ্ছে না, বয়কট দিস পিঙ্ক, এটা আমরা বয়কট করলাম। আমরা যদি বলি যে কালো দিয়ে লিখি, কনগ্রুয়েন্ট টু, তো কালো না, এটা চলো সমস্যা নেই। তাহলে এটা হবে এরকম, -5k প্লাস 7 ডিভাইড বাই k প্লাস 1, কমা -10k প্লাস 7 ডিভাইড বাই k প্লাস 1। দেখো এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে এক্স অক্ষকে কি করে, বিভক্ত করে, অর্থাৎ এক্স অক্ষকে ছেদ করছে এক কথায়। সি বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, আর এক্স অক্ষে ওয়াই এর মানটা কি হয়, এক্স অক্ষের উপর ওয়াই এর মানটা কি হয় বলতো, 0 হয়। অর্থাৎ এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করছে সে বিভাজন, তাহলে এখানে ওয়াই এর মানটা 0 হবে। এখানে যে ওয়াই এর ভ্যালুটা আছে, এই পুরো ওয়াই এর ভ্যালুটা কি হবে, 0 হবে, অর্থাৎ কোটির মানটা 0 হবে। আর প্রশ্ন মতে যে -10k প্লাস 7 ডিভাইডেড বাই k প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি লিখতে পারি যে -10k প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট k ইকুয়াল টু হচ্ছে 7 ডিভাইডেড বাই 10।
এটা কে এর মান আসতেছে, তাহলে আমরা কে এর মান বের করে ফেলতে পারছি। তাহলে কে এর মান যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আমরা কোন অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে পারবো। তাহলে নির্ণেয় অনুপাত আমরা লিখতে পারি, নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত ইকুয়াল টু হচ্ছে k:1 সমান কে এর মান হচ্ছে 7/10:1। আমরা যদি উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করে দিই তাহলে হবে 7:10, অর্থাৎ 7:10 অনুপাতে বিভক্ত করে। এখানে একটা নির্ণয় বানান ভুল হয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে আরেকটা কথা বলছে যে অনুপাতে বিভক্ত করি সেই অনুপাতের মানটা আমরা বের করছি। আরেকটা কথা বলছে সেটা হচ্ছে বিভাজন বিন্দুটির ভুজ নির্ণয় করো। ভুজ মানে কোনটা? এটা কিন্তু ভুজ, এটা হচ্ছে ভুজ, এই ভুজের মানটা বের করতে বলছে। তো এখানে যে কে আছে, কে এর জায়গায় যদি আমরা এই 7/10 মানটা বসাই দিই তাহলে কিন্তু ভুজের মান এসে যাবে। দেখো আমি যদি এইখানে ভুজটা বের করতে চাই, আমি যদি বলি ভুজ, ভুজ মান একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। এটা হচ্ছে -5 ইন্টু 7, কে এর জায়গায় বসবে কত? কে এর জায়গায় বসবে 7/10, 7/10 প্লাস 7, এটা কিন্তু 7, হ্যাঁ। আর এটা হচ্ছে 7/10 প্লাস 1। তো আমরা ক্যালকুলেশন শুরু করে দিই। এটা হচ্ছে -7/2 প্লাস 7, এটা হচ্ছে 7/10 প্লাস 1। দেন এটা ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেশন করে দেখবা এটা মান আসছে কত। আমি ক্যালকুলেটরে করতেছি মানটা, তোমরা করে ফেলো। আচ্ছা, আমি এভাবেই করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি, এইখানে করে দিচ্ছি, সমান 2 - 7 প্লাস 14, আর এটা হবে 10, 7 প্লাস 10। তাহলে যেটা আসে সেটা হচ্ছে এই পুরো মানটা হবে 14 থেকে 7 গেলে 7, 7/2 গুণ এই পুরো মানটা হচ্ছে 7 আর 2 17, তাহলে এটা হবে 10/70। আনসার হবে এটা করলে 5 আসে, 35/70 এটা আসে, 35/17 এটা আসে, এটাই আনসার। তাহলে যে বুঝটা বলছে সেটা হচ্ছে 35/17। এটা লাস্টে একটু কনফিউজিং দেওয়া লাগে। আসলে অঙ্কটা তোমরা বুঝতে পারছো, না বুঝতে আমাকে জানাবা।